এই দেশে শিরক তাওহীদ হয়ে বসে আছে, তাওহীদ শিরক হয়ে বসে আছে। মুফতি বলতেছে, যে ব্যক্তি বলবে যে এই প্রশ্ন করবে আল্লাহ কোথায়, সে নাকি নাস্তিক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওবন্দীদের মুফতি, বিরাট মুফতি, নাম শুনলেই সবাই বুঝবে। আহলে হাদিসের বিরুদ্ধে গালি দেওয়ার জন্য তাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়। সহিহ আকীদার মুসলমানদেরকে গালিগালাজ করার জন্য তাকে হায়ার করে নিয়ে যাওয়া হয় টাকা দিয়ে। লুৎফর রহমান ফরাইজি, এই পাপিষ্ঠ মুফতির নামটাও বলে দেওয়া উচিত। আল্লাহ কোথায় এটা প্রশ্ন করলে সে নাকি নাস্তিক। এটা নাস্তিকদের প্রশ্ন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর নাস্তিক। উনি এই প্রশ্ন করেছিলেন না আগে? এটা কি, এই প্রশ্নটা কি? কালেমা সংশ্লিষ্ট প্রশ্ন। এই মুফতি তো কালেমা থেকে উত্তীর্ণ হওয়ার তার ক্ষমতা নাই। কালেমার মধ্যে কি পাওয়া যাবে? আল্লাহ সংশ্লিষ্ট জ্ঞান থাকতে হবে, আপনার বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে, আকীদা বিষয়ে জ্ঞান থাকতে হবে, বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বিশুদ্ধ জ্ঞান থাকতে হবে। তার চেয়েও বড় মুফতি মুনাজিরে জামান, সে বলতেছে মনসুর হাল্লাজ, ইবনে মনসুর হবে, মনসুর হাল্লাজ নাকি আমি খোদা বা আমি আল্লাহ বলে সে ওলি আল্লাহ হয়ে গেছে। আর ফেরাউন নাকি আমি আল্লাহ বলে কাফের হয়ে গেছে। কি সব কথাবার্তা, কি বুঝলেন? তাহলে কালেমা প্রথম রোকন থেকে দ্বিতীয় রোকনের উপযুক্ত মুসলমান বাংলাদেশে লাখেও একজন খুঁজে পাওয়া যাবে না। আর টঙ্গীর মাঠে গেলে তো 50 লাখেও একটা পাওয়া যাবে না একত্র করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চতুর্থতে আসবে কি করে? এটা তো 4 নম্বর ফরজ পালনের মাস। ও তো এক থেকেই উত্তীর্ণ হইতে পারে নাই, এবং ভবিষ্যতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। যদি ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি বিশেষভাবে তার প্রতি দয়া মায়া করে, তাহলেই হয়তো তারপরে হেদায়েত চাইতে হবে। সত্যিকার অর্থে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আর এক মুফতি শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আরশে থাকা, আল্লাহকে আরশে থাকা বিশ্বাস করা, এটা হলো হিন্দুদের মূর্তি, তাদের মন্দিরে মূর্তি থাকার মতোই বিশ্বাস নাকি, নাউজুবিল্লাহ। এবং ছাত্র ভর্তি করে এগুলো শিখাইতেছে, ছাত্রদেরকে ট্রেনিং দিতেছে। কি জানে নামটা, আর বেলাল বিন আলী। এইগুলো হলো এই ইসলামের মধ্যে এরকম আবর্জনা যেখানে পড়ে আছে, এই পরিবেশে আপনি যে এই আদাবরের বাইতুল মামুর চাঁদ মসজিদে এসেছেন, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, না তো এই আবর্জনার মধ্যে থাকতে হইতো। এগুলোই কথা শুনতেছে হয়তোবা এইসব মুফতিদের। তারপরে এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম রোকন, এটাকে জবাই করার জন্য অনেক জবাইখানা তৈরি